নমস্কার, আমি সুরজিৎ স্যার। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো আমি আজকে নাম্বার সিস্টেমের ফিফথ ভিডিওটা করতে যাচ্ছি। তো এটা রিমাইন্ডার থিওরেমের উপর করব, এবং আগের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান এই ভিডিওর পরে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আমি আগ্রহ করে ভিডিওটা পুরোটা দেখুন, এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও ইজিলি দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি রিমাইন্ডার থিওরেম। দেখুন, একদম ইজিভাবে করবো আমরা, কোনো থিওরি অ্যাপ্লাই করতে যাব না, নর্মাল প্রসেস, একদম সিম্পল। আমি স্টেপ বাই স্টেপ বেসিক লেভেল থেকে শুরু করে মিডিয়াম লেভেল, হার্ড লেভেল, একদম তিনটে লেভেলই করাবো আজকে। কিছু একটু বড় হবে হয়তো ভিডিওটা। ঠিক আছে, শুরু করছি তাহলে। একদম সিম্পল ব্যাপার। দেখুন, কোশ্চেন নাম্বার 1 হচ্ছে 37 টু দি পাওয়ার 16 প্লাস 7 বাই 36 বলছে। মানে কোশ্চেনটা আপনাদের এইভাবে দেবে যে 37 টু দি পাওয়ার 16 প্লাস 7 কে 36 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডারটা কত হবে, মানে ভাগশেষটা কত হবে। তো আমরা কি করব, ডিভাইড করতে বলেছে কত দিয়ে, 36 দিয়ে। কাকে ডিভাইড করতে বলেছে, 37 কে। আচ্ছা, আমরা রিমাইন্ডার ডিরেক্ট কিভাবে বের করব। আচ্ছা, 36 দিয়ে যখন 37 কে ডিভাইড করব, তো দেখব 37টা 36 এর থেকে কত বেশি আছে, মানে যেই সংখ্যাটাকে ডিভাইড করছি সেই সংখ্যাটা বেশি আছে না কম আছে। যদি সেই সংখ্যাটা বেশি হয় তাহলে প্লাসে লিখব, যদি সেই সংখ্যাটা কম হয় তাহলে মাইনাসে লিখব। মানে আমরা যেই সংখ্যাটাকে ডিভাইড করছি, মানে যেই সংখ্যাটার পাওয়ারে কিছু একটা পার্ট রয়েছে, তো সেটার কি এক বেশি আছে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে রিমাইন্ডার আসবে কত, +1, যেহেতু এর থেকে সংখ্যাটা এক বেশি আছে। আচ্ছা, পাওয়ারে কত আছে, 16 লিখলাম। আচ্ছা, 7 কে 36 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, তাহলে এখানে রিমাইন্ডার কত আসছে, 7। আর এই ক্ষেত্রে আমাদের টোটাল রিমাইন্ডার কত হলো, +1 টু দি পাওয়ার 16 করলে কত, +1 +7, বা রিমাইন্ডার কত আসছে, +8। তাহলে আমাদের রিমাইন্ডার হবে +8। বোঝা গেল, একদম ইজি। আরেকবার বলে দিই ব্যাপারটা, আমাদের যেই সংখ্যাটার পাওয়ারে আছে, যেই সংখ্যাটা একটা পাওয়ার দেওয়া আছে, সেই সংখ্যাটা দেখব বেসটা নিচের যে সংখ্যাটা দিয়ে ডিভাইড করতে বলেছে তার থেকে বেশি আছে না কম আছে। যদি বেশি আছে তাহলে যতটা বেশি আছে লিখতে হবে পজিটিভ, যদি কম থাকে তাহলে যতটা কম থাকে সেটা লিখবো নেগেটিভ। ঠিক আছে, আর আমরা চেষ্টা করবো যাতে এক ডিফারেন্সে আনা যায়, মানে সংখ্যাটাকে এক কম বেশির মধ্যে যদি আনা যায় তাহলে ক্যালকুলেশনটা আরো ইজি হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 2। কয়েকটা অঙ্ক করলে দেখবেন একদম ইজি, জলের মতো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 ধরুন বলছে 37 টু দি পাওয়ার 16 প্লাস 7 ডিভাইড বাই, ধরুন এটাকে ডিভাইড করছি আমরা 38 দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা রিমাইন্ডারটা কি পাবো, তাহলে ডিভাইড করছি 38 দিয়ে, কাকে ডিভাইড করছি, যার পাওয়ার আছে, 37 কে ডিভাইড করছি। আচ্ছা, 37টা 38 এর থেকে কম, কত কম, 1 কম, তাহলে আমরা লিখলাম কত, -1। পাওয়ারে কত আছে, 16। তারপরে 7 কে 38 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে 7টা যা ছিল লিখে দিলাম। এবার দেখুন, -1 পাওয়ারে 16। আচ্ছা, মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তার মানে দুটো মাইনাস থাকলে প্লাস হবে। আবার যদি মাইনাস প্লাসের সাথে মাইনাস গুণ করি মাইনাস, তার মানে তিনটেও লিখে হবে আবার মাইনাস। তাহলে মাইনাসের পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে, মাইনাসের পাওয়ারে অড নাম্বার থাকলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু মাইনাসের পাওয়ারে ইভেন নাম্বার আছে তাহলে পজিটিভ। তাহলে -1 টু দি পাওয়ার 16 করলে কত আসছে, +1। তারপরে কত আছে, +7। তাহলে অ্যাড করলে কত আসছে, +8। তাহলে এই ক্ষেত্রে আমরা রিমাইন্ডার কত পেলাম, +8। ঠিক আছে, একদম ইজি ব্যাপারটা। এইভাবে আমরা পরপর অঙ্কগুলো করব, কিছু বেসিক অঙ্ক করাচ্ছি, তারপরে এবার অ্যাডভান্স ভিডিও করে সব ধরনের অঙ্ক পরপর হবে। একটু ক্লাসটা ফলো করুন, দেখবেন এই রিমাইন্ডার থিওরেমের উপর আর কোনো প্রবলেম আমার মনে হয় আর থাকবে না। সে এসএসসি বলুক বা ব্যাংক বলুক, যে কোনো পরীক্ষার অঙ্ক দিক রিমাইন্ডার থিওরেমের প্রবলেম মনে হচ্ছে থাকবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, 7 to the power 13 plus 1 by 6, সেম প্রসেস। তাহলে 6 দিয়ে ডিভাইড করছি কাকে, 7 টু দি পাওয়ার 13 দিয়ে। আচ্ছা, যাকে ডিভাইড করছি সেই সংখ্যাটা 6 এর থেকে কত বেশি আছে, 1 বেশি আছে, তাহলে আমরা লিখলাম কত, +1। পাওয়ারে কত আছে, 13। তারপরে 1 কে 6 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে এটাও একটা রিমাইন্ডার। 1 টু দি পাওয়ার 13 কত, +1 +1 কত হচ্ছে, +2। তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার আমাদের কত আসলো, +2। ক্লিয়ার হচ্ছে আশা করি ব্যাপারটা। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 4।
আর আমরা সবসময় চেষ্টা করবো যেটার পাওয়ার আছে সেই পার্টটাকে নিচের পার্টের সাথে ম্যাচ করানো, তার বেসটাকে, মানে 1 ডিফারেন্সে, মানে বেশি বা কম। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 4 এখানে দেওয়া আছে 12 টু দি পাওয়ার 150 প্লাস 8। আমি একটু এক ধরনের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা করে নিচ্ছি যাতে বেসটা একটু ক্লিয়ার হয়ে যায়, তারপরে আপনারা অ্যাডভান্স লেভেল দেখবেন আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। তো আমরা রিমাইন্ডার পার্টটা কিভাবে বের করছি এখান থেকে, 11 দিয়ে ডিভাইড করছি, কাকে ডিভাইড করছি, প্রথমে ডিভাইড করছি 12 টু দি পাওয়ার 150, তাহলে 12টা 11 এর থেকে কত বেশি, 1 বেশি, তার মানে লিখলাম কত, প্লাস 1। আচ্ছা পাওয়ারে কত আছে 150 প্লাস, আচ্ছা 8 কে ডিভাইড করা যাবে না তাহলে 8 লিখে দিলাম, এখানে কত প্লাস 1 প্লাস 8, তাহলে কত আসছে প্লাস 9। তাহলে আমাদের এক্ষেত্রে রিমাইন্ডার কত আসলো, প্লাস 9। ঠিক আছে, এবার আসছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, 25 to the power 625 plus 241 by 24। একটা স্টেপ বাড়লো, এখানে একটা ডিভাইড করতে হবে, দুবার ডিভাইড করতে হবে। দেখো 24 দিয়ে ডিভাইড করছি, 25 কে ডিভাইড করব প্রথমে, তো 25 টা 24 এর থেকে কত 1 বেশি আছে, তাহলে প্লাস 1 লিখলাম, পাওয়ারে কত ছিল 625, 24 দিয়ে 240 41 কে ভাগ করলে কবার যায় 10 বার, 240, তাই তো, রিমাইন্ডার কত থাকে, এখান থেকে 1 থাকে রিমাইন্ডার। আচ্ছা এটা 1 টু দি পাওয়ার 625 মানে প্লাস 1, এটা প্লাস 1, তাহলে কত আসছে আমাদের প্লাস 2, তাহলে এখানে রিমাইন্ডার হলো কত, প্লাস 2। ঠিক আছে, আমি পরপর অঙ্কগুলো করাচ্ছি এক এক করে, আপনাদের কোনো অঙ্ক যদি ডাউট থাকে আরেকবার রিভাইন্ড করে দেখে নিতে পারবেন, কারণ আমি যত তাড়াতাড়ি ভিডিওটা যতটা কম সময়ের মধ্যে করা যায়, কারণ অনেক কিছু বলার আছে আজকে। আচ্ছা কোশ্চেন নাম্বার 6, 16 to the power 37 divided by 15, তাহলে সেম, এখানে আর এক্সট্রা কোনো পার্ট নেই, তাহলে 15 দিয়ে ডিভাইড করছি কাকে, 16 to the power 37 কে, তাহলে 16টা 15 এর থেকে 1 বেশি আছে, তাহলে আমরা কি করব, প্লাস 1, পাওয়ারে কত 37, তাহলে আমাদের রিমাইন্ডার কত আসলো, প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার হচ্ছে কত, প্লাস 1। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 7, দেখুন অঙ্কগুলো কত ইজিলি করা যাচ্ছে, এটা তো আমি লিখে দেখাচ্ছি, আশা করি এটা লিখতে হবে না পরীক্ষা হলে। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ আছে 16 টু দি পাওয়ার 37 ডিভাইড বাই 70। আচ্ছা তো একই প্রসেস, তাহলে 17 দিয়ে ডিভাইড করছি, 16 টু দি পাওয়ার 37, আচ্ছা 16 এটা 17 এর থেকে কত কম, 1 কম আছে, বেস উপরের পার্টটা 1 কম আছে, তাই কি করলাম -1 টু দি পাওয়ার কত 37। আচ্ছা এবার যেহেতু পাওয়ারটা অড নম্বরে চলে এসেছে তাহলে -1 হবে। এবার আমরা জানি ভাগশেষ কখনো নেগেটিভ তো হয় না, ভাগশেষ নেগেটিভ হয় না, ভাগশেষ অলওয়েজ পজিটিভ হয়। এখানে যেহেতু ভাগশেষটা আমাদের নেগেটিভ চলে এসেছে, তো আমাদের অ্যাকচুয়াল ভাগশেষ কিন্তু এটা না, অ্যাকচুয়াল রিমাইন্ডারটা আলাদা হবে। অ্যাকচুয়াল রিমাইন্ডার বের করতে গেলে কি করব, যখন আমাদের নেগেটিভ চলে আসবে আমরা কি করব, যে ভাজকটা ছিল, ভাজক কত ছিল 17 দিয়ে ডিভাইড করছিলাম, তাহলে ভাজক ছিল 17, তার থেকে নেগেটিভ রিমাইন্ডারটা বাদ দিয়ে দেবো, তাহলে 17 থেকে একবার দিলে কত থাকছে 16। তাহলে এবার দেখুন তাহলে 16টা কি পজিটিভ আসছে রিমাইন্ডার, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল রিমাইন্ডার কত হবে 16 আসবে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি নেগেটিভ রিমাইন্ডার চলে আসে কি করব, ভাজকের থেকে বা ডিভিজরের থেকে ওটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে যেটা আসবে পজিটিভ রিমাইন্ডার, ওটাই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কের অ্যাকচুয়াল রিমাইন্ডার বা অ্যাকচুয়াল ভাগশেষ। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসবো আমরা কোশ্চেন নাম্বার 8 এ। আস্তে আস্তে আমরা অ্যাড লেভেলটা বাড়বে এবার। তো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলছে 67 টু দি পাওয়ার 67 প্লাস 67 ডিভাইড বাই 68। আচ্ছা এবার তাহলে আমরা রিমাইন্ডার চেক করব, 68 দিয়ে ডিভাইড করছি, প্রথমে যেটার পাওয়ার আছে সেই পার্টটা দেখি, তো এটা আছে 67, তো 68 এর থেকে এই সংখ্যাটা কত 1 কম আছে, তাহলে লিখলাম -1, পাওয়ারে কত লিখবো 67, এটা 67 কে 68 দিয়ে ডিভাইড করা যায় না, তাই 67টা যেমন আছে থাকলো, রেখে দিলাম। আচ্ছা -1 পাওয়ারে অড নাম্বার, তাহলে কত হবে -1 প্লাস কত 67, তাহলে 67 -1 কত 66, তাহলে আমাদের রিমাইন্ডার কত আসছে 66। ঠিক আছে,
দেখুন আমার মনে হয় এর থেকে তাড়াতাড়ি আর করা যাবে না, এই প্রসেসটা যত ইজিলি করা যাচ্ছে এর থেকে তাড়াতাড়ি মনে হয় করা যাবে না, কোনো ডিমান্ডার থিওরেম যাই অ্যাপ্লাই করি। আচ্ছা কোশ্চেন নাম্বার 9, 59 to the power 167 plus 5 by 60, সেম প্রসেস, ভাগ করছি 60 দিয়ে। প্রথমে কাকে ভাগ করব? 59 কে। তো 59 টা 60 থেকে 1 কম, কি লিখলাম? -1, পাওয়ারে কত? 167। 5 কে 60 দিয়ে ডিভাইড করা যায় না, তাই থেকে গেল কত? 5। তাহলে এখানে রিমাইন্ডার কত? -1 টু দি পাওয়ার অড নাম্বার, তাহলে -1 হয়ে যাবে, প্লাস 5, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে? +4। তাহলে এই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার কত আসলো? +4। ঠিক আছে, নেক্সট দেখি এবার একটু অ্যাডভান্স লেভেল। এই লেভেলের অঙ্ক সাধারণত সিজিএল এ বা সিএইচএস এ এই ধরনের অঙ্কে আসে। ঠিক আছে, তো নাম্বার 10টা দেখি। 3 to the power 90 ডিভাইড বাই 28। এবার মজার বিষয় হচ্ছে নিচে রয়েছে 28, উপরে যে সংখ্যাটা আছে তার থেকে অনেক কম। তো আমরা কি করব? 3 আছে যেহেতু 3টাকে একটু পাওয়ারে ব্রেক করব। যেমন ধরুন 3 to the power 1 করলে 3 হয়, 3 স্কয়ার করলে 9 হয়, 3 কিউব করলে 27 হয়, 3 to the power 4 করলে 81। তো আমরা দেখব এইভাবে কোনটা এর কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি, মানে সাধারণত এক ডিফারেন্সে আছে, 1-2 ডিফারেন্সে কাছাকাছি রাখবো আমরা, যত কম ডিফারেন্সে আনা যায়। এখানে আমরা 27টাকে সবচেয়ে কাছাকাছি সংখ্যা হিসেবে পাচ্ছি, আর 27টাকে আমরা কি লিখতে পারি? 3 কিউব লিখতে পারি, তাই তো? 27টাকে আমরা কি লিখতে পারি? 3 কিউব। তাহলে 3টাকে আমরা কি করব? 3 কিউবে কনভার্ট করব। তো কিভাবে করব? 3 টু দি পাওয়ার 90 ছিল, তো 90 থেকে আমরা ভেঙে দিলাম 3 ইনটু 30 ডিভাইড বাই 28 আমার কাছে থাকলো। তো 90টাকে ভাঙলাম 3 ইনটু 30। আচ্ছা 3 ইনটু 30 এখানে তাহলে 3 কিউব হয়ে গেল। 3 কিউব মানে কত? 27। তাহলে এখানে আসছে 27, পাওয়ারে কত? 30 ডিভাইড বাই 28। এবার দেখুন ব্যাপারটা ইজি হয়ে গেল, আগের প্রসেসে চলে আসলো আবার। এবার 28 দিয়ে আমরা কাকে ডিভাইড করছি? প্রথমে 27 কে। তাহলে এখানে রিমাইন্ডার কত? তো 28 দিয়ে যখন 27 কে ডিভাইড করব, 27টা কি এর থেকে 1 কম আছে, তাহলে আমরা কি লিখব? -1। পাওয়ারে কত আছে? 30। আচ্ছা -1 এর পাওয়ারে ইভেন নাম্বার, তার মানে কি পজিটিভ হয়ে যাবে, +1। তাহলে আমাদের এই ক্ষেত্রে রিমাইন্ডার কত আসছে? +1। ঠিক আছে, একদম ইজি ব্যাপারটা। এটা একটু বড় অঙ্ক, জাস্ট একটু ভেঙে দিলেই চলে আসছে ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ অনেকটা একই রকম অঙ্ক। কি করব? 5 দিয়ে ডিভাইড করছি, তাহলে 5 এর কাছাকাছি আনতে হবে 2 এর পাওয়ারের বেসিসে। তাই 2 এর পাওয়ারের বেসিসে কি হতে পারে? 2 টু দি পাওয়ার 1 কত? 2। 2 স্কয়ার করলে কত? 4। 2 কিউব করলে 8। তো কোনটা কাছাকাছি আছে? 4। আচ্ছা 4টাকে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার। এটাকে তাহলে কি লিখতে হবে? 2 স্কয়ারে ভাঙতে হবে। আমরা ভাঙছি এটাকে ভাঙছি আমরা। 2 স্কয়ার মানে 2 স্কয়ার মানে 2 দিয়ে ভাগ করলে কত? 15, আর 1 থাকছে এক্সট্রা। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 15 প্লাস 1 ডিভাইড বাই কত? 5। আচ্ছা এবার এটাকে তাহলে কি লেখা যায়? দেখো সূচক নিয়ম অনুযায়ী, আমরা কি জানি? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। মানে বেস যদি সেম থাকে, মাঝখানে যদি ইনটু হয়, পাওয়ারটা অ্যাড হবে। আবার বেসের পাওয়ারটা অ্যাড আকারে থাকলে তাহলে আমরা a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n আলাদা করে লিখতে পারি। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 ইনটু 15 প্লাস 1 আছে, মানে এই প্যাটার্নে আছে। তাই 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তার মানে হবে 2 টু দি পাওয়ার 2 ইনটু 15 ইনটু 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। আর 2 টু দি পাওয়ার 2 ইনটু 15 এ 2 স্কয়ারটাকে আমরা 4 লিখে দিতে পারি, তাহলে 4 পাওয়ারে কত? 15। আচ্ছা ইনটু কি হবে পরের পার্টটা? এই যে দুটো পার্ট ভাঙলে পরের পার্টটা আসছে 2 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 5। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করছি? রিমাইন্ডারে আসছি। আচ্ছা এটা 5 দিয়ে ডিভাইড করছি কাকে? 4 কে।
আচ্ছা 4টা 5 এর থেকে কত কম? 1 কম, তাহলে লিখলাম -1 পাওয়ারে কত আছে 15। আচ্ছা ইনটু কত আছে 2 টু দি পাওয়ার 1 মানে 2। আচ্ছা নেগেটিভ -1 এর পাওয়ারে কি অড নাম্বার, তাহলে -1 এর পাওয়ারে যখন অড নাম্বার আছে আমাদের কি আসবে, ভ্যালুটা মাইনাসেই আসবে, তার সাথে ইনটু 2 তাহলে কত আসছে -2। ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের রিমাইন্ডারটা কি হচ্ছে, রিমাইন্ডারটা নেগেটিভ চলে এসেছে। তো আবার সেই আগের প্রসেসটা, যখন রিমাইন্ডার নেগেটিভ চলে আসবে আমরা কি করব, ডিভিজার থেকে বাদ দিয়ে দেবো, তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার পাবো। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল রিমাইন্ডার আসছে, ডিভিজার কত আছে 5, 5 থেকে নেগেটিভ রিমাইন্ডার বাদ দিলাম, তাহলে আমাদের অ্যাকচুয়াল রিমাইন্ডার কত আসলো, অ্যাকচুয়াল রিমাইন্ডার আসলো 3। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ 7 টু দি পাওয়ার 113 বাই 50, আবার সেই উপরে ছোট সংখ্যা নিচে অনেক বড় সংখ্যা, তাহলে 7টাকে ভাঙি যদি 7 টু দি পাওয়ার 1 কত 7, 7 স্কয়ার করলে 49। আচ্ছা এটা আমাদের 50 এর কাছাকাছি পেয়ে গেছি, তাহলে 49 মানে কত 7 স্কয়ার। তো আমরা 7টাকে ব্রেক করব কি হবে, পাওয়ারে স্কয়ার আনতে হবে। আচ্ছা স্কয়ার আনলাম, তো 2 দিয়ে এটাকে ডিভাইড করছি, 2 দিয়ে ভাগ করলে কত 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এক্সট্রা 1। তাহলে দেখো 104 কে 2 গুণ 56 প্লাস 1 লেখা যায়। ঠিক আছে, আবার ওই সূচক নিয়ম অনুযায়ী কি হবে, 7 টু দি পাওয়ার 2 ইনটু 56 ইনটু 7 টু দি পাওয়ার 1, দুটো পার্ট হয়ে যাবে, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে। আচ্ছা ডিভাইড বাই 50 ছিল। তা 7 স্কয়ার পার্টটাকে আমরা কি লিখতে পারি 49, পাওয়ারে কত আছে 56 ইনটু কত 7 টু দি পাওয়ার 1 সূচক অনুযায়ী। আচ্ছা ডিভাইড করছি কত দিয়ে, 50 দিয়ে, 50 দিয়ে ডিভাইড করছি, কাকে ডিভাইড করছি প্রথমে 49 কে, তাহলে আমরা এখান থেকে রিমাইন্ডার কি লিখব, তো 49 হচ্ছে 50 থেকে 1 কম আছে, তাহলে কি করলাম -1, পাওয়ারে কত ছিল 56 ইনটু 7 টু দি পাওয়ার 1 মানে কত 7। আচ্ছা -1 এর পাওয়ারে ইভেন নাম্বার, তাহলে কি হবে +1 হয়ে যাচ্ছে, +1 ইনটু 7 তাহলে কত আসছে আমাদের 7, তাহলে অ্যানসার হচ্ছে কত 7। ঠিক আছে, দেখো জাস্ট একটু 19-20 আছে, এই পরীক্ষার অঙ্কগুলো একটু বেস টাইম যদি ক্লিয়ার না থাকে এগুলো কিন্তু প্রবলেম করে দেবে পরীক্ষা হলে, আমরা ঠিক বুঝতে পারবো না যে কিভাবে ব্রেক করতে হবে। আচ্ছা আরেকটা কোশ্চেন করাবো, ওটা আরেকটু অ্যাডভান্স দেবে। তো কোশ্চেন নাম্বার 13, 51 টু দি পাওয়ার 203 বাই 7, তা 7 দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, কারণ 51টা 7 দিয়ে ডিভাইড করা যায়, 7 দিয়ে দেখো ডিভাইড করলে 7 7 49, কত থাকে রিমাইন্ডার 2 থাকে, তার মানে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসছে 2 থাকছে, তাই 2 টু দি পাওয়ার 203 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার এই যে 2টা এসছে এটাকে আমি একটু ব্রেক করছি, 2 টু দি পাওয়ার 1 করলে কত 2, 2 স্কয়ার করলে 4, 2 কিউব করলে 8। আচ্ছা 8টা কি সাথে সাথে 1 ডিফারেন্সে আছে, তার মানে এই জায়গায় 8 আনতে হবে, তো 8 মানে কি আমাদের 2 কিউব আনতে হবে। তো 2 কিউব আনতে গেলে কি করব, 2 টু দি পাওয়ার 3 করে দিলাম, তার মানে এটাকে 3 দিয়ে ব্রেক করছি, 3 দিয়ে ভাগ করলে কত 3 6 18, 2 23, 3 7 21 প্লাস 2 এটা থাকছে, ডিভাইড বাই কত 7, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3 ইনটু 67 ইনটু 2 স্কয়ার, এই দুটো আসবে। আচ্ছা তাহলে 2 কিউবটাকে কি লেখা যাবে 8 লেখা যায়, পাওয়ারে কত আছে 67 ইনটু 2 স্কয়ার ডিভাইড বাই 7, তাহলে 7 দিয়ে ভাগ করছি 8 কে, রিমাইন্ডার তাহলে কত আসছে 8 হচ্ছে 7 থেকে 1 বেশি আছে, তাহলে আমরা কি লিখব +1, পাওয়ারে কত 67 ইনটু কত 2 স্কয়ার করলে 4। আচ্ছা 1 টু দি পাওয়ার 6 7 কত 1 ইনটু 4, তাহলে आंसर কত আসছে আমাদের, आंसर আসলো +4। তাহলে রিমাইন্ডার থিওরেম মোটামুটি এই ধরনের দিয়ে থাকে যেখানে রিমাইন্ডার বের করতে বলে। তো আশা করি এটা আমাদের আপনাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তীকালে আরো ভিডিও করার জন্য অনুপ্রাণিত হই।
ঠিক আছে, ধন্যবাদ।